চল স্টার্ট করি। আচ্ছা, লাস্ট ক্লাসে আমি তুই পড়েছিলাম হচ্ছে দেখ হ্যালোফর্ম রিয়াকশন, দেখেছিলাম কোন কোন মলিকুলের মধ্যে হ্যালোফর্ম রিয়াকশন হয়। ফার্স্টে দেখেছিলাম অ্যালডিহাইড কিটোন কার কার মধ্যে হ্যালোফর্ম হচ্ছে, দেন দেখেছিলাম অ্যালকোহল কার মধ্যে হ্যালোফর্ম হচ্ছে। তো যাই হোক, হ্যালোফর্ম রিয়াকশন আমার তোর দেখার পরে আমি তুই মেনলি ফোকাস করবো কার মধ্যে, আয়োডোফর্ম রিয়াকশন। কারণ আয়োডোফর্ম রিয়াকশন কেন করি, তার কারণ আয়োডোফর্মে আমি কী পাই, কালার প্রোডাক্ট পাই। ঠিক আছে, আয়োডোফর্মের কালার কী ছিল, ইয়েলো কালার সলিড বা ইয়েলো ক্রিস্টালাইন সলিড। তো যাই হোক চল, এই হচ্ছে আমার আয়োডোফর্ম রিয়াকশন। কথা বলিস না, এখন আমি তুই দেখবো হচ্ছে আয়োডোফর্ম রিয়াকশনের মেকানিজম। যদিও তোর এই মেকানিজম সিলেবাসে মানে পরীক্ষাতে কোশ্চেন করবে না, সিলেবাসে তোকে মেকানিজম পরীক্ষাতে আঁকতে দেবে না। মেকানিজম যে কটা আছে তার মধ্যে দেখ, আমি তুই সিলেবাসে যেগুলো আছে তার মধ্যে দুখানা আমি তোকে পাঠিয়েছিলাম, যার মধ্যে তুই দুখানা বাড়িতে প্র্যাকটিস করেছিস। একটা হচ্ছে SN2 মেকানিজম আর একটা হচ্ছে SN1 মেকানিজম। পরীক্ষাতে কিন্তু ওইগুলো আসবে। ঠিক আছে, তো যাই হোক আমি তুই এখন দেখবো হচ্ছে আয়োডোফর্ম রিয়াকশনের মেকানিজম, খাতায় আমি তুই দেখে রাখি। ঠিক আছে, আমি সিম্পল সেই মলিকুলটাই নিচ্ছি যার মধ্যে আমার আয়োডোফর্ম রিয়াকশন হতো, সিম্পল অ্যালডিহাইড যার মধ্যে আমার আয়োডোফর্ম রিয়াকশন হতো, এই মলিকুলটা হচ্ছে আমি নিলাম। ঠিক আছে, আচ্ছা দেখ, আমি এই মলিকুলটা একটু ভেঙে আঁকছি, এরকম আঁকতেই পারি, CH2HCHO। ঠিক আছে, এই মলিকুলটা আমি নিয়েছি। এই মলিকুলটার নাম কি, নাম কি, এটা নাম কি বল, জোরে বল। ইথানল, মানে কমন নেমটা কি, অ্যাসিটালডিহাইড। CH2CHO মানে অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাসিটালডিহাইড মলিকুল। আচ্ছা দেখ, এই আমার আয়োডোফর্ম রিয়াকশনে পার্টিসিপেট করবে। কেন করবে, তার কারণ ওর মধ্যে সেই গ্রুপটা আছে। কোন গ্রুপটা, CH3CO, ওই গ্রুপটা আছে। ঠিক আছে, আচ্ছা দেখ, এইবারে এখানে আমি তুই একটা নতুন জিনিস শিখবো কি, আলফা বিটা মানে কি। আলফা বিটা মানে কি, দেখ এটা আলফা বিটা যে কোনো কারোর রেসপেক্টও হতে পারে, আমার রেসপেক্টও হতে পারে, তোর রেসপেক্ট হতে পারে, বা যে কোনো জিনিসকে বসালে তার রেসপেক্টে আলফা বিটা হতে পারে। দেখ এখানে এটা হচ্ছে আমার কার্বনিল গ্রুপ, কার্বনিল গ্রুপের পরের কার্বনটাকে বলবো হচ্ছে আলফা কার্বন। বুঝতে পারলি, মানে কার্বনিলের জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমার পরের কার্বনটা তো আলফা কার্বন। ওকে, বুঝলি, তাহলে আলফা কার্বন বোঝা গেছে। কার্বনিলের রেসপেক্টে আলফা আমার কোনটা হলো, কার্বনিলের পরের কার্বনটা হলো আমার আলফা। ওর পরে যদি কোনো কার্বন থাকতো কি হতো বলতো, বিটা কার্বন। ওর পরে থাকলে তো গামা কার্বন। এইভাবে চলছে, আলফা বিটা গামা। তাহলে আলফা কার্বন বুঝেছিস, হ্যাঁ বুঝেছিস, না বোঝার কিছুই নেই। আলফা হাইড্রোজেন মানে কি, আলফা হাইড্রোজেন মানে হচ্ছে আলফা কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেন। বুঝলি, তাহলে বল এই মলিকুলে কটা আলফা হাইড্রোজেন আছে, তিনটে আলফা হাইড্রোজেন আছে। এক্স্যাক্টলি, আলফা কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেন হচ্ছে আমার আলফা হাইড্রোজেন। এই মলিকুলে আমার তিনখানা আলফা হাইড্রোজেন আছে। বোঝা গেছে, ক্লিয়ার। এইবারে দেখ, আমি তুই যখন অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টার পড়বো, আমি দেখবো হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনের আলফা হাইড্রোজেনগুলো হচ্ছে বেসিক্যালি অ্যাসিডিক টাইপের হাইড্রোজেন। অ্যালডিহাইড বা কিটোনের আলফা হাইড্রোজেনগুলো হচ্ছে আমার অ্যাসিডিক ইন নেচার। তার মানে কি ভাই, তার মানে হচ্ছে এই যে এইচটা আছে আলফা হাইড্রোজেন, অ্যাসিডিক মানে কি, আলফা হাইড্রোজেনটা হচ্ছে আমার H+ হিসেবে বেরিয়ে যায়। বুঝতে পেরেছিস, কেন বেরোয় সেটা অ্যালডিহাইড কিটোনের কোশ্চেন। চল আমি তো এখন দেখেই রাখি, এটা কিন্তু তোর পরীক্ষাতে আসে। 2000 আগের বছর বেসিক্যালি সিবিএসসির এক্সামে কিন্তু এই কোশ্চেনটা এসেছিলো, কেন অ্যালডিহাইড আর কিটোনের আলফা হাইড্রোজেনটা অ্যাসিডিক হয় বেসিক্যালি। দেখ যদি আমার এটা অ্যাসিডিক হয় তার মানে কি বলতো ভাই, অ্যাসিড আমার H+ ছেড়ে দেবে, ছেড়ে দেওয়ার পরে আমি কি মলিকুল পাবো, তার মানে আলফা হাইড্রোজেন যদি বেরিয়ে যায়। দেখ আলফা হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার পরে একটা ছবিটা আমি আঁকছি এখানে, তুইও খাতার মধ্যে একসাথেই আঁকবো। যদি আমার আলফা হাইড্রোজেনটা বেরিয়ে যায়, আমি তো এখান থেকে কী ছবি পাবো, এটা পাবো। দেখ H+ বেরিয়ে গেছে, তাহলে আলফা কার্বনের মাথায় কোন চার্জ আসবে, মাইনাস। H+ বেরিয়ে গেলে অন্যের মাথাতে মাইনাস আসবে। বুঝতে পারলি, এটা পাবো আলফা কার্বনের মাথায় মাইনাস, আর বাকি পার্টটা আমার যেরকম ছিল থাকবে। এটাই হচ্ছে আমি পাবো। ঠিক আছে, তাহলে এটা যদি আমার অ্যাসিড হিসেবে বিহেভ করে তাহলে এটা আমি পেলাম, আর H+ আমার বেরিয়ে গেছে। বুঝতে পারলি, তাহলে বলতো কি অ্যাসিডের করেসপন্ডিং ভার্সনটাকে কি বলে বলতো, কনজুগেট বেস। ক্লাস 11 কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। তাহলে এটা হচ্ছে আমার অ্যাসিডটার কনজুগেট বেস। বোঝা গেল, তাহলে এটা আমার কনজুগেট বেসটা হবে। H+ বেরিয়ে গেছে। দেখ কনজুগেট বেস যদি আমার স্টেবল হয় তাহলেই তো এই ফরওয়ার্ড রিয়াকশনটা হবে স্বাভাবিকভাবে। কনজুগেট বেসের স্টেবিলিটি যত বেশি হবে তত আমার ভাই H+ ছাড়বে বেশি, তত আমার এই ভার্সনে যাবে, সোজা কথা। এখন প্রশ্ন হচ্ছে কনজুগেট বেসটা স্টেবল কি স্টেবল হবে না, কীভাবে হবে, এটা স্টেবল। কেন স্টেবল, তার কারণ হচ্ছে দেখ এটা আমার সিম্পলি রেজোনেন্সে পার্টিসিপেট করেছে। মাইনাস গেল এখানে, এটা গেল এখানে, তার মানে এটা কী বলতো আমার রেজোনেন্স স্টেবিলাইজড। তাহলে কনজুগেট বেসে আমি যেটা পেলাম সেটা হচ্ছে আমার রেজোনেন্স স্টেবিলাইজড। আমি এখান থেকে রেজোনেটিং স্টেবিলাইজ স্ট্রাকচারটা কী পাচ্ছি, দেখ রেজোনেটিং স্ট্রাকচারটা CH2 ডাবল বন্ড C হয়ে যাবে, অক্সিজেন মাথায় টেনে নিয়েছে, এই হচ্ছে আমার রেজোনেটিং স্ট্রাকচার। বোঝা গেছে, তাহলে এই কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে দেয় যে কেন আলফা হাইড্রোজেন অফ অ্যালডিহাইড আর কিটোন ইজ অ্যাসিডিক, তখন থেকে এইভাবে স্ট্রাকচার লিখে বলতে হবে উইথ রেজোনেটিং স্ট্রাকচার। বুঝলি, H+ বেরিয়ে গেলো, আমি ওই কনজুগেট বেসটা পেলাম। কনজুগেট বেসটা থেকে আমার রেজোনেন্স স্টেবিলাইজড। বোঝা গেছে, ক্লিয়ার। তাহলে এটা আমি খাতায় লিখে রাখলাম। বোঝা গেল তো, তাহলে এই স্ট্রাকচার দিয়ে কিন্তু তোকে পরীক্ষাতে বলতে হবে কী লিখবো, বুঝেই গেছিস। আফটার রিমুভাল অফ H+ দ্য ফর্ম কনজুগেট বেস স্টেবিলাইজ টু রেজোনেন্স বলে রেজোনেন্সটা এঁকে দেবো। তো যাই হোক, আমার মিডিয়ামের মধ্যে তার মানে আমি কী বুঝলাম বলতো, অ্যালডিহাইড বা কিটোনের যদি আলফা হাইড্রোজেন থাকে ওটা হচ্ছে আমার অ্যাসিডিক ইন নেচার, তার মানে আমার H+ ছেড়ে দেবে। এটা কারণ বোঝা গেছে সবার, হ্যাঁ বুঝতে পারলাম। তাহলে এখন দেখ আমি মিডিয়ামের মধ্যে কী দিয়েছি, মিডিয়ামের মধ্যে দিয়েছি হচ্ছে আমার কাছে অ্যাসিডালডিহাইড ছিল, আমি H+ আমি বুঝতে পারছি ও ছেড়ে দেবে, তার মানে
অ্যাসিটালডিহাইডের এইচ প্লাসটা আলফা হাইড্রোজেনটা এইচ প্লাসে বেরিয়ে যাবে, এটা আমি তুই বুঝলাম। আগের দিন আমি তুই দেখ হ্যালোফর্ম রিয়াকশনের রিয়েজেন্ট পড়েছিলাম, তাই না? রিয়েজেন্ট জাস্ট একটা রিয়েজেন্টই দেখেছিলাম, ওটা দিয়েই আমার তো ইউজুয়ালি এক্সাম কোশ্চেন হয়। কী রিয়েজেন্ট দেখেছিলাম? আয়োডোফর্ম রিয়াকশনের জন্য কোন রিয়েজেন্টটা ইউজ করেছিলাম লাস্ট ক্লাসে? I2NaOH। I2KOH দিলেও আমার হবে, তো I2NaOH আমি তুই দিচ্ছি। তার মানে চলো এইবারে আমি তুই যাবো হচ্ছে মেকানিজমের মধ্যে একদম। ওকে, তাহলে এই হচ্ছে কিন্তু আমার ক্লাস 12 এই জিনিসটাও লাগবে, এই যে রেজোনেন্স। এখন যে মেকানিজম দেখাবো, মেকানিজম কিন্তু তোকে পরীক্ষাতে দেবে না, ঠিক আছে? মেকানিজম তোকে পরীক্ষাতে দেবে না। এখন তুই ব্যাপারটা চাইলে শুধু এনজয় করতে পারিস, তো যদি ইচ্ছা তাহলে খাতা লিখতে পারিস, ঠিক আছে? মেকানিজম তোকে পরীক্ষা দেবে না। অ্যালাইলিক হাইড্রোজেন সামনে এবার দেখ, এটা ডিপেন্ড করছে, এখানে তো কার্বনিল ছিল, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটির একটা ফ্যাক্টর আছে, অক্সিজেনও টানছে। যে কোনো মলিকুলার অ্যালাইলিকটার হাইড্রোজেনের অ্যাসিডিটি অতটাও বেশি না। তার আলফা হাইড্রোজেন উইথ রেসপেক্ট টু কার্বনিলের অ্যাসিডিটি অতটা হবে, অ্যালাইলিকের রেসপেক্ট অতটা হবে না, কারণ ইলেকট্রোনেগেটিভিটি ছিল বলেই দেখ এই অক্সিজেনটা টানছিল বলে এই কার্বনে গিয়ে এফেক্ট করছিল, ওই জন্য এইচ প্লাসটা টেনেছে। যদি এখানে শুধুমাত্র ডাবল বন্ড সি থাকতো তাহলে ইলেকট্রোনেগেটিভ তো অক্সিজেনের মতন নয়, বুঝতে পেরেছিস? তাহলে চল, এটা হচ্ছে আমার ক্লাস 12-এর কোশ্চেন, বুঝলাম। আচ্ছা এইবারে দেখ, আমি এখন যাচ্ছি মেকানিজম উইথ রেসপেক্ট টু I2NaOH আয়োডোফর্মের মেকানিজম, পরীক্ষাতে দেবে না, আগেই বলে দিলাম। দেখ I2NaOH আমি মিডিয়ামে দিয়েছি, তার মানে আমি কি দিয়েছি? Na+OH-। দেখ এই আমি বুঝতে পারছি ভাই, এই এইচটা আমার এইচ প্লাস হয়ে বেরিয়ে যায়। আরে বেরিয়ে কার কাছে যাবে? একটা বেস দরকার অবভিয়াসলি, তার মানে আমার মিডিয়ামের মধ্যে দেখ যে OH- ছিল, সে গিয়ে এইচ প্লাসটা নেয়, আর এখান থেকে দেখ এই কার্বন চার্জটা টেনে নেয়, যার ফলে এই স্ট্রাকচারটা আমি তুই পাই, যেটা আমি তুই অলরেডি এঁকে ফেলেছি, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার স্ট্রাকচার। তাহলে আমি মিডিয়ামের মধ্যে বলতে কি এই স্ট্রাকচারটা পাবো। দেখ এবার এটা রেজোনেন্স করে এইভাবে থাকতে পারে, সেই রেজোনেটিং স্ট্রাকচার আমি তুই আর আঁকছি না, অলরেডি আঁকা হয়ে গেছে রেজোনেটিং স্ট্রাকচার, বুঝতে পারলি? তাহলে আমি মিডিয়ামে এটা পেলাম, এটা পেয়েছি, প্লাস আমি কি পাবো? H2O পাবো। কেন H2O পাবো? আরে ভাই OH- আর H+ কম্বাইন করে আমার H2O বাই নিয়েছে, বুঝলি? তাহলে আমি ফার্স্ট স্টেপে এই প্রোডাক্টটা পেলাম, ক্লিয়ার, বোঝা গেছে? এখন দেখ আমার মিডিয়ামের মধ্যে কে আছে? ওই যে Na+ আছে, এ তো OH- হিসাব দেখালাম, Na+ও আছে, আর কে আছে? I2। আচ্ছা I2 মানে কি বলতো? I2 মানে হচ্ছে বেসিক্যালি আমি যদি একটু আঁকি, দুখানা আয়োডিনের মাঝখানে আমার ধর এরকম ওভারল্যাপ হয়ে আছে, তাই তো? এটা হচ্ছে আমার I2 মলিকুল। এখন মিডিয়ামের মধ্যে আমার কি আছে বলতো? Na+ আছে। Na+ আমার কি করছে? ঠান্ডা মাথায় দেখ, Na+ আমার কি দরকার? ইলেকট্রন দরকার। Na+-এর যদি আমার ইলেকট্রন দরকার হয়, Na+ আমার কি করবে? ইলেকট্রন টানবে। দেখ এখানে আমার আয়োডিনের সাইজ বড়, ইলেকট্রন অ্যাভেলেবেল আছে, ইলেকট্রন ক্লাউড, বেসিক্যালি Na+ নিজের দিকে টানলো। যদি টানে তার ফলে কি হবে? এটাকে আমি এইভাবে সার্কুলার ছবি আঁকছি না, Na+ আমার ইলেকট্রন টানছে, সাপোজ Na+ আমার এই পুরো সিস্টেম থেকে যদি ইলেকট্রন টানে, তার মানে ইলেকট্রনটা আমার এইদিকে শিফট করে যাবে Na+-এর দিকে। যদি শিফট করে যায় তাহলে দেখ আমার ছবিটা এরকম হবে না অনেকটা, এই আয়োডিনের মাথায় মাইনাস চার্জ জেনারেট হবে, এই আয়োডিনের মাথায় প্লাস চার্জ জেনারেট হবে। তার মানে কী হলো বলতো? আমি I2 মলিকুলের মধ্যে পোলারিটি ইন্ডিউস করলাম, আমি করিনি, Na+ করেছে, বুঝতে পেরেছিস? নিজে নিজে একা একা থাকলে হতো না, একা একা থাকলে তো ভাই ভ্যান ডার ওয়ালসের জন্য সবার মধ্যেই হয়, কিন্তু এখানে Na+ গিয়ে ওর মধ্যে আলাদা করে পোলারিটি ইন্ডিউস করলো, বুঝতে পারলি? Na+ আমার ইলেকট্রন ক্লাউডটা টানছে, তার মানে দেখ এখানে আমার আয়োডিনের মাথায় প্লাস চার্জ ডেভেলপ হয়েছে, ওই আয়োডিনের মাথায় মাইনাস চার্জ, বুঝতে পারলাম কেন? Na+ ছিল বলে। তাহলে এখন এই দেখ CH2-, এবার তো এই আয়োডিন হয়ে গেছে প্লাস চার্জ, তাহলে এই আয়োডিন এখন কীভাবে ইলেকট্রন পাবে? মানে চাইবে, সোজা কথা দেওয়ার মতন আছে, কি আছে? এই কার্বন আছে, তাই না? কার্বন আছে, তার মানে কী হলো বলতো? এখান থেকে আমার এ দেখ এ হচ্ছে ইলেকট্রন দিল, আর এই আয়োডিন পুরোপুরি ইলেকট্রন নিয়ে চলে গেল Na+-এর কাছে। তার মানে এখান থেকে আমি কী স্ট্রাকচার পেলাম? দেখ এই স্ট্রাকচারটা পেলাম, CH2, এই কার্বনের সাথে কে লাগলো? আয়োডিন, তারপরে বাকি পার্টটা যেরকম ছিল থাকলো CH ডাবল বন্ড, প্লাস আমি কাকে পেলাম? দেখ একটা Na পেলাম। তাহলে বুঝতে পারলি? তাহলে ফার্স্ট স্টেপের পরে আমি আলটিমেটলি মিডিয়ামের মধ্যে কী কী পেয়েছি? এখন দেখ এই জিনিসটা পাওয়া গেছে, CH2I CHO প্লাস Na, আর ওয়াটার তো আমি পেয়েছিলাম, বোঝা গেল? তাহলে ফার্স্ট স্টেপের পরে আমি হিসাব নিকাশ বুঝতে পারলাম কোথায় আমি কী পেয়েছি, ঠিক আছে? এখন দেখ অবভিয়াসলি আমার মিডিয়ামের মধ্যে I2NaOH আছে, মানে মিডিয়ামের মধ্যে আমার বেস আছে, OH- আছে, তাই তো? ও আমার গিয়ে কী করবে ভাই? অ্যাসিডিক H+ কে অ্যাবস্ট্রাক্ট করবে। এখন ভালো করে দেখ, এই মলিকুলটা যেটা আমি পেলাম আর যেটা আমার ছিল স্টার্টিং মেটেরিয়ালে, দুখানাতেই আলফা হাইড্রোজেন আছে, অবশ্যই আছে, এখানে তো আলফা হাইড্রোজেন ভাই, এটাই হচ্ছে কার্বনিলের রেসপেক্টে এটা আলফা হাইড্রোজেন, এখানে আলফা হাইড্রোজেন আছে দুখানা। দেখ এখানে আমার আলফা হাইড্রোজেনের অ্যাসিডিটি এর থেকে বেশি হয়ে গেছে, কেন বেশি হয়েছে? তার কারণে ভাই আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি ঢুকে গেছে। তাহলে আগের বার আমার শুধুমাত্র এটা কার্বনিল টানছিল বলে হাইড্রোজেনটা অ্যাসিডিক ছিল, এবারে কার্বনিলও টানছে আবার আয়োডিনও টানছে, তার মানে দুজনে টানছে বলে এই হাইড্রোজেনের অ্যাসিডিটি আরও বেড়ে গেল। তার মানে কী হলো বলতো ভাই? এই হাইড্রোজেনের অ্যাসিডিটি যদি বেশি হয় তাহলে এখান থেকে আবার H+ বেরোবে, আবার সেম খেলা হবে। আমি ওই খেলা রাখছি না, আমি ডাইরেক্ট প্রোডাক্ট লিখছি, ঠিক আছে? ফার্স্ট স্টেপে একখানা H+ বেরিয়ে যাওয়ার পরে আলটিমেটলি কী হয়েছিল? দেখ একখানা H+ বেরিয়ে যাওয়ার পরে আলটিমেটলি কী হলো বলতো? ওই হাইড্রোজেন জায়গায় আই লাগলো, তাই তো? তাই হলো। দেখ এখানে একখানা আলফা হাইড্রোজেন সরে গিয়ে আমার একখানা আই লাগলো, আর বাকি সাইড প্রোডাক্ট হয়েছে। তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট স্টেপের আলটিমেট প্রোডাক্ট।
তাহলে সিমিলারলি আমি এইবারে এই মলিকুলেরও আলফা হাইড্রোজেন সরাবো একটা, দিয়ে ওর জায়গায় একটা আই লাগাবো, আর সাইড প্রোডাক্ট আমার দেখ সেই একইভাবে NaI আর H2 হবে। তার মানে আমি কি হচ্ছে পরের স্টেপের আর মেকানিজম দেখাচ্ছি ওর জায়গায় মাল্টিপল অ্যারো দিলাম। মাল্টিপল অ্যারো মানে কি, ওর মধ্যে কিছু না কিছু হচ্ছে, আমি তুই জানি, আমি আর শো করছি না, বুঝতে পারলি? তাহলে আমি তো এখান থেকে পরের স্টেপের স্ট্রাকচারে কি বললাম, এটা আরেকটা আয়োডিন ঢুকবে, একটা আলফা হাইড্রোজেন সরে গেল, আর বাকি পার্টটা পেলাম হচ্ছে এটা দেখ CHO, বুঝতে পারলি? প্লাস সাইড প্রোডাক্ট আমি কি পাবো, NaI প্লাস H2O, বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমার পরের স্টেপের প্রোডাক্টটা, ঠিক আছে? আচ্ছা দেখ, এই যে প্রোডাক্টটা পেলাম, এখানে দেখ আমার এটা এখনও আলফা কার্বন আছে, অবশ্যই কার্বনের রেসপেক্ট এটা এখনও আলফা কার্বন। দেখ এই আলফা হাইড্রোজেনটার অ্যাসিডিটি এদের মধ্যে আরও বেশি হয়ে গেছে, কেন? কারণ এখানে দেখ দুখানা আমার আই টানছে, দুটো আই টানছে, তার মানে এই আলফা হাইড্রোজেনের অ্যাসিডিটি আরও বেড়ে গেছে। তাহলে এ ভাই আরও ইজিলি অ্যাবস্ট্রাক্ট হবে, তাহলে এখান থেকে আমি পরের স্টেপের প্রোডাক্টটা আবারও পাবো, বুঝতে পারছিস? তাহলে ওই যে হাইড্রোজেনটা ওটাকে আবার সরিয়ে দিই, দিয়ে আমার কী হলো আলটিমেট প্রোডাক্টটা দেখ এই তিনটে হয়েছে, তিনটে এই লাগলো, আর বাকি পার্টটা কী থাকলো বলতো, এটা থাকলো, বোঝা গেছে? এই পার্টটা পেলাম, এই প্রোডাক্টটা পেয়েছি, প্লাস সাইড প্রোডাক্ট কী পাবো একইভাবেই NaI প্লাস H2O, এই হচ্ছে আমার সাইড প্রোডাক্ট, ঠিক আছে? বুঝেছিস? হ্যাঁ, এখন দেখ আমার মিডিয়ামের মধ্যে কী আছে, এই প্রোডাক্টটা আমি পেয়েছি, বোঝা গেল? মিডিয়ামের মধ্যে আমার কী আছে, I2NaOH, মানে আমার OH মাইনাস আছে। OH মাইনাস অ্যাজ এ নিউক্লিওফাইল রিয়াকশান আমি তুই করেছি ক্লাসে, OH মাইনাস অ্যাজ এ নিউক্লিওফাইল আমি তুই রিয়াকশান করেছিলাম। আচ্ছা দেখ, যখনই আমি OH মাইনাস অ্যাজ এ নিউক্লিওফাইল বললাম, আমি ফার্স্ট স্টেপে এখানে রিয়াকশানটা কী হিসেবে ইউজ করেছি, OH মাইনাসকে H প্লাসকে অ্যাবস্ট্রাক্ট করছিল। আচ্ছা তোর একটা প্রশ্ন করা হয়েছিল, কী প্রশ্ন করা হয়েছিল? আগের ক্লাসে তো আমি তুই গ্রিগনার রিয়েজেন্ট পড়েছিলাম, গ্রিগনার রিয়েজেন্ট পড়ার সময় আর এর মাথায় মাইনাস দিয়ে নিউক্লিওফাইলকে কার্বনিলের মধ্যে লাগিয়েছিলাম, তাই না? কার্বনিলের মধ্যে অ্যাটাক করতো, কার্বনে অক্সিজেন মাইনাস চার্জ টেনে নিত, করেছিলাম তো এটা আগের ক্লাসে, মাইনাস চার্জকে অ্যাটাক করতো। তাহলে এখানে তো ভাই আমার ফার্স্ট স্টেপে OH মাইনাস আছে নিউক্লিওফাইলকে এই কার্বনিলে অ্যাটাক করতে পারতো। তাহলে এই কোশ্চেন তো জিজ্ঞেস করা উচিত ছিল, যেটা তুই করিস, ঠিক আছে? OH মাইনাসকে এই কার্বনে অ্যাটাক করলে অক্সিজেন চার্জটা টেনে নিল, এটা হতে পারতো, কেন হলো না? তার কারণ দেখ, মিডিয়ামের মধ্যে যদি অপশান থাকে 3-4টে রিয়াকশান হওয়ার, তার মধ্যে যদি একটা রিয়াকশান অপশান থাকে কি অ্যাসিড বেস রিয়াকশান হওয়ার, অ্যাসিড বেস রিয়াকশান হবেই সবার ফার্স্টে, কেন? কারণ অ্যাসিড বেস রিয়াকশান আমার ফার্স্টেস্ট রিয়াকশান, ঠিক আছে? ওই জন্য দেখ আমার ফার্স্ট স্টেপে OH মাইনাসের কাছে অপশান ছিল অ্যাসিড বেস করার এখানে H প্লাস অ্যাবস্ট্রাক্ট করে, বা অপশান ছিল কি কার্বনিল কার্বনিক অ্যাটাক করে নিউক্লিওফিলিক অ্যাডিশন করার। কোনটা হলো? অ্যাসিড বেস রিয়াকশনটাই ফার্স্ট হলো, বুঝতে পারলি? তার মানে আমি সেই সূত্রে এই প্রোডাক্টগুলো পেয়েছি। এখন দেখ আমার মিডিয়ামে আমার কাছে এখন OH মাইনাস আছে, OH মাইনাস আমার এখন কী হিসেবে কাজ করবে? আর কি কোনো অ্যাসিডিক হাইড্রোজেন আছে? না ভাই, আর কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই, আলফা হাইড্রোজেন আমার আর নেই, দেখ আর অ্যাসিডিক হাইড্রোজেন নেই। তার মানে এখন কী করছে বলতো, OH মাইনাস কি কার্বনিলে অ্যাটাক করবে। তাহলে কার্বনিলে অ্যাটাক করলে প্রোডাক্ট কী হয় আমি তুই জানি অলরেডি, অক্সিজেন চার্জটা টেনে নিল। তাহলে আমি এখান থেকে এই প্রোডাক্টটা পেলাম। সি আমি শর্টেটাকে লিখলাম CI3, আর ওরকম খুলে আসছি না, এখানে দেখ কার্বন, অক্সিজেনের মাথায় মাইনাস H, আর এই কার্বনের সাথে কী লেগেছে বলতো OH, এই যে OH স্টেশন লাগলো, এটা আমি পেলাম। মনে পড়ে কোনো একটা ক্লাসে বলেছিলাম যে একই কার্বনে যদি দুখানা OH লেগে থাকে কী হয়, একই কার্বনে দুটো OH লেগে থাকলে ওয়াটার মলিকুল বেরিয়ে, তাই তো? আমার একটা C ডাবল বন্ড ও ফর্ম হয়, কিন্তু কীভাবে ফর্ম হয় সেটা তোকে দেখাই বেসিক্যালি। ধর এই মলিকুলটা আমার মিডিয়াম থেকে একটা H প্লাস ধর কোথাও থেকে একটা নিয়ে নিল, ঠিক আছে? যদি নিয়ে নেয় দেখ আমার এটা কী হবে, OH হয়ে যাবে, একই কার্বনে দেখ দুখানা OH লেগে থাকতে পারবে না, বেরিয়ে যাবে। এবার সেটা কীভাবে হচ্ছে তোকে দেখাচ্ছি। দেখ C সিঙ্গেল বন্ডর থেকে C ডাবল বন্ডর বন্ড এনার্জি বেশি, তার মানে দেখ O মাইনাস আমার চার্জটা আবার পুশব্যাক করবে কার্বনকে। এইবার দেখা, তার মানে পুশব্যাক করলে মানে কি বলতো, কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড আবার ফিরে আসবে। যদি এদিক থেকে বন্ড পায় তাহলে এদিক থেকে কোনো একটা বন্ড ভাঙতে হবে, বুঝতে পারলি? এখন প্রশ্ন যে এই কার্বনের কাছে কী কী অপশান আছে, কোন কোন বন্ড ভাঙার অপশান আছে। এই যদি C ডাবল বন্ড আবার ফর্ম করে, এই কার্বনের কাছে অপশান কী আছে, একটা বন্ড ভাঙতে হবে। কী কী অপশান আছে, কোন কোন বন্ড ভাঙতে পারে? দেখ তোর মনে হয় যে COH বন্ডটা ভাঙবে না ভাই, ভাঙলে আগের ভার্সনে ফিরে যাবে, সেটা আমার হবে না। তার মানে এখন অপশন হচ্ছে দুখানা আরও কমে গেল, কী কী? আইদার CC বন্ডটা ভাঙতে পারে বা CH বন্ডটা ভাঙতে পারে। ভাঙতে পারে মানে কি, কার্বন ভাই এদিক থেকে ইলেকট্রন পেলো, তার মানে কার্বন কী করবে, ইলেকট্রন এই বন্ডের ইলেকট্রন ঠেলে বার করে দেবে, বুঝতে পেরেছিস? এদিক থেকে পেলো তাহলে ওদিক থেকে ঠেলে বার করে দেবে। তাহলে কী অপশান আছে, আইদার H আমার বেরিয়ে যাবে H মাইনাস হয়ে, বা CI3 বেরিয়ে যাবে CI3 মাইনাস হয়ে। এখন যে বেরিয়ে সে হচ্ছে আমার বেসিক্যালি লিভিং গ্রুপ। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কে বেরিয়ে গিয়ে আমার স্টেবল যে বেশি হবে সেই তো বেরোবে, যে আমার বেরিয়ে গিয়ে স্টেবল বেশি হবে সেই তো বেরোবে। কার স্টেবিলিটি বেশি, H মাইনাস নাকি CI3 মাইনাস? কীভাবে বিচার করবো কার স্টেবিলিটি বেশি? যার মাথায় মাইনাস চার্জ আছে সে স্টেবল কখন হয় বলতো, যদি আমার মাইনাস চার্জটা ডিলোকালাইজ হয়ে যায়, ছড়িয়ে যায়, বুঝতে পারছিস? যার মাথায় মাইনাস চার্জ আছে সে যদি ডিলোকালাইজ হয়ে যায় বা ছড়িয়ে যায় তাহলেই আমার স্টেবল হবে। দেখ H মাইনাস নাকি CI3 মাইনাস, কার্বনের মাথায় মাইনাস চার্জ, ওর সাথে তিনখানা আয়োডিন লেগে আছে। কার্বনের মাথায় মাইনাস চার্জ, তিনটে আয়োডিন, আয়োডিনের মধ্যে প্রচুর ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, আয়োডিনের মধ্যে প্রচুর ফাঁকা জায়গা আছে। তার মানে কি বলতো, এই কার্বনের মাথায় থাকা মাইনাস চার্জ আয়োডিনের সাথে ঢুকে যাবে রেজোনেন্স। তার মানে কি বলতো, CI3 মাইনাস হচ্ছে আমার বেটার লিভিং গ্রুপ। তাহলে ব্যাপারটা বুঝতে পারলি না, এই খাতায় শুধু টুকে কোনো লাভ নেই, গ্যারান্টি দিয়ে বলছি, খাতায় শুধু টুকে কোনো লাভ নেই এই রিয়াকশনটা, বুঝলি? তাহলে আমার বেটার লিভিং গ্রুপকে CI3 মাইনাস, ওই জন্য আমার সিস্টেম ছেড়ে কে বেরিয়ে গেল বলতো, CI3 মাইনাস আমার বেরিয়ে চলে গেল। তাহলে আমি এখান থেকে কী পেলাম,
এই সিস্টেমটা পেলাম, দেখ CI3 কার্বনের মাথায় মাইনাস প্লাস H C ডবল বন্ড আর OH, তাহলে কি পেলাম H C ডবল বন্ড আর OH, বুঝতে পারলি? এইটা আমি প্রোডাক্ট পেলাম। ক্লিয়ার? দেখ যেটা পেয়েছি ঠান্ডা মাথায় দেখ, এটা CI3 মাইনাস আর ওটা হচ্ছে আমার কি বলতো ফর্মিক অ্যাসিড, এটা CI3 মাইনাস ওটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, ঠিক আছে? এটা ফর্মিক অ্যাসিড HCOOH। ভাই এই যে CI3 মাইনাস জেনারেট হচ্ছে না, এটা একটা বেস, এটা একটা বেস আর ওটা হচ্ছে একটা অ্যাসিড, তার মানে কি হলো বলতো মিডিয়ামের মধ্যে আমার অ্যাসিড বেস যদি জেনারেট হয়ে যায় ওটা তার এই ভার্সনে থাকবে না, অ্যাসিড বেস রিঅ্যাকশন করবে সিম্পলি। তার মানে অ্যাসিড আমার কি ছাড়বে H প্লাস ছাড়বে, তাহলে অ্যাসিডটা আমার ছাড়লো হচ্ছে H প্লাস, এই হয়ে গেল এই ভার্সনটা। আর বেরিয়ে যাওয়া H প্লাস এর সাথে কম্বাইন করে কি বানালো দেখ CHI3, এটা বানালো কি CHI3 আর এইটা আমি পেলাম, এটা আমি পেয়ে গেছি CHI3 মানেই তো আয়োডো ফর্ম পেলাম। আর কি পেলাম দেখ HCOO মাইনাস, এই মাইনাসের সাথে এবার কে কম্বাইন করে থাকবে বলতো? এ দেখ আমি এইখানে এই স্টেপে OH মাইনাসের হিসাব দেখিয়েছিলাম, Na প্লাসটা পড়ে আছে, তার মানে আমার কী হলো আলটিমেটলি আমার প্রোডাক্ট হলো দেখ এইটা HCOO মাইনাস Na প্লাস। আগের ক্লাসে আমি তুই দেখ আয়োডো ফর্ম রিঅ্যাকশনের প্রোডাক্ট লেখা শিখেছিলাম, তখন দেখি এই প্রোডাক্টটাই হবে। কীভাবে হবে? এই মলিকুলটাকে কাটাকাটি করেছিলাম তাই না, এই মলিকুলটা যদি বলি যে আয়োডো ফর্ম রিঅ্যাকশন করলে প্রোডাক্ট কী পাবো, এখান থেকে কেটে দিতাম CH3 আর COর মাঝখান থেকে কাটতাম, CH3 পার্টটাকে কনভার্ট করতাম হচ্ছে দেখ হ্যালো ফর্মে, এখানে যেহেতু I2NH দিয়েছি আমি কনভার্ট করেছি দেখ CHI3-তে, আর বাকি পার্টটা দেখ HC ডাবল বন্ড এটাকে কনভার্ট করতাম হচ্ছে করেসপন্ডিং অ্যাসিডের সল্টে, দেখ তাই হয়েছে HC ডাবল এনে। তাহলে এই হচ্ছে আমার পুরোপুরি আয়োডো ফর্ম রিঅ্যাকশনের মেকানিজম, বুঝতে পারলি? তাহলে এই হচ্ছে আমার আয়োডো ফর্ম রিঅ্যাকশনের মেকানিজম, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে আমার কী হচ্ছে দেখ আয়োডো ফর্ম পেলাম আর হচ্ছে করেসপন্ডিং অ্যাসিডের সল্ট। এবারে বুঝতেই পারছি এই সল্ট তো আমার প্রেসিপিটেট হয়ে পড়ে যাবে মিডিয়ামের মধ্যে, সল্টটাকে আমি জাস্ট সিম্পলি ফিল্টার করে এর মধ্যে যদি H প্লাস পাঠাই তাহলে আমার কী হয়ে যাবে বলতে, এটা আবার অ্যাসিড হয়ে যাবে। কেন H প্লাস পাঠালে প্লাস মাইনাসের খেলা খেলবো, আমার এটা অ্যাসিড হয়ে যাবে HCOOH, বুঝলি? তাহলে ওটা অ্যাসিডের প্রিপারেশন। তো যাই হোক আমি বুঝলাম হচ্ছে এই হচ্ছে আমার আয়োডো ফর্ম রিঅ্যাকশন। এখন তোকে পরীক্ষাতে কোশ্চেন কী করে, কোশ্চেন করে হচ্ছে এই হ্যালো ফর্ম রিঅ্যাকশনের ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন লিখতে দেয়। হ্যালো ফর্ম রিঅ্যাকশনের ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন তুই চাইলে মুখস্থ করতে পারতিস। দেখ আমি তোকে জাস্ট একটু হিসাব দিয়ে দেখিয়ে দিই, বলতো প্রত্যেকটা স্টেপে কটা করে দেখি কটা কি ইউজ হলো, তাহলে তো আমার ব্যালেন্স ইকুয়েশন হয়ে যাবে। কটা কি ইউজ হয়েছে আর কটা কি প্রোডাক্ট ফর্ম হচ্ছে, তাহলে আমার ব্যালেন্স ইকুয়েশন বেসিক্যালি। CH3CH এই পুরো রিঅ্যাকশনে কটা ইউজ হয়েছে, CH3CH কটা ইউজ হয়েছে, একটা ইউজ হয়েছে, তার মানে আমার ব্যালেন্সড ইকুয়েশন আমি তুই লিখছি, এবার তুইও লিখবি ব্যালেন্সড ইকুয়েশন, এটা তোর পরীক্ষাতে জিজ্ঞেস করে। তাহলে ব্যালেন্সড ইকুয়েশন এখন লিখছি, CH3CH কটা ইউজ হলো, একটা CH3CH প্লাস দেখ NaOH I2NaOH আমার দিতে হবে ব্যালেন্সড ইকুয়েশনে, রিঅ্যাকট্যান্ট সাইডে লিখতে হবে। NaOH আমার কটা ইউজ হলো, ঠান্ডা মাথা ভেবেচিন্তে দেখি। ফার্স্ট স্টেপে OH মাইনাস কি একটা অ্যাবস্ট্রাক্ট করেছে, তার মানে এখানে আমি একটা NaOH ইউজ করেছি। সেকেন্ড স্টেপে NaOH কি আবার এখানে একটা আলফা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করেছে, তার মানে আরেকটা ইউজ করেছি। থার্ড স্টেপে এখানে গিয়ে আরেকটা হাইড্রোজেনকে অ্যাবস্ট্রাক্ট করেছিল, মানে 3 নম্বর NaOH ইউজ করেছি। এখানে গিয়ে তারপর একটা নিউক্লিওফিলিক অ্যাটাক করেছিল, তার মানে 4খানা NaOH ইউজ করেছি, তার মানে NaOH আমার ইউজ হলো 4খানা। প্লাস I2 আমার কটা ইউজ হয়েছে, I2 এখানে দেখে একখানা আয়োডিন লেগেছিলো, I2 ইউজ করে এরকম একটা হলো। সেকেন্ডে এখানে আমার আবার একটা লাগবে, যার ফলে যে CH2 ফর্ম হয়েছিল, তাহলে 2 নম্বর I2। 3 নম্বরে দেখো ওখান থেকে আরেকটা আয়োডিন লেগেছিল, তার মানে 3খানা I2 আমার ইউজ হয়েছে। 4 NaOH প্লাস 3খানা I2 আমার ইউজ হলো। প্রোডাক্ট আমার কী হচ্ছে, আর তো কোনো রিঅ্যাকট্যান্ট ছিল না, আর কোনো রিঅ্যাকট্যান্ট নেই। প্রোডাক্ট আমার কী হলো, CHI3 ফর্ম হয়েছে, কটা হয়েছে, একটাই হয়েছে, তাহলে CHI3 প্লাস HCOO কটা ফর্ম হয়েছে, একটাই ফর্ম হয়েছে, তাহলে HCOO তোকে পরীক্ষাতেই ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন লিখতে দেবে। প্লাস NaI কটা ফর্ম হলো, NaI কটা ফর্ম হয়েছে, NaI ফার্স্ট স্টেপে একটা, সেকেন্ড স্টেপে একটা, থার্ড স্টেপে আরও একটা। H2O কটা ফর্ম হয়েছে, ফার্স্ট স্টেপে একটা, সেকেন্ড স্টেপে একটা, থার্ড স্টেপে আরও একটা, তার মানে হচ্ছে বলতে কি প্লাস 3NaI প্লাস 3H2O, এই হচ্ছে আমার পুরো রিঅ্যাকশনটার ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, যেটা তোকে পরীক্ষাতে লিখতে দেবে কিন্তু। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার এই রিঅ্যাকশনের পুরো ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন, খাতার মধ্যে লিখে রেখেছিস, হয়ে গেছে। তাহলে পরের কোশ্চেনটা এবার লেখ, বোঝা গেল? 4 NaOH প্লাস 3I2 মুখস্থ করে ফেলবি একদম বাড়ি গিয়ে কীভাবে হয়ে গেল। মেকানিজম তোকে পরীক্ষাতে দেবে না, আগেই বলে দিয়েছি, ওই জন্য আমি মেকানিজম লেখার জন্য টাইমও দিচ্ছি না। চল, বোঝা গেল এটা ক্লিয়ার? এখন পরীক্ষাতে কোশ্চেন কী আসবে, লেখ, কোশ্চেন লেখ, রাইট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, রাইট ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন when acetone is treated with, write balanced chemical equation when acetone is treated with, when acetone is treated with Cl2NaOH, Cl2NaOH, এই হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? অ্যাসিটোন ইজ ট্রিটেড উইথ Cl2NaOH, Cl2NaOH ব্যালেন্সড ইকুয়েশন কীভাবে লিখবো? আচ্ছা, অ্যাসিটোনের ফর্মুলা কি, অ্যাসিটোনের ফর্মুলা কি, অ্যাসিটোনের ফর্মুলা কি, CH3CO, CH3CO CH3, ঠিক আছে? অ্যাসিটোনের ফর্মুলা হচ্ছে CH3CO CH3, অ্যাসিটোনের ফর্মুলা। তো অ্যাসিটোনের আয়োডো ফর্ম রিয়াকশন করলে
মেন প্রোডাক্ট দুটো কী পাই, অর্গ্যানিক প্রোডাক্ট দুটো। আমি কীভাবে করবো, অ্যাসিটোনের আয়োডোফর্ম রিয়াকশন করলে মেন প্রোডাক্টটা আঁকতে হবে। কীভাবে আঁকবো, এইভাবে আঁকবো, তাই না? CH3CO CH3, তারপর কাটবো CH3 আর CO মাঝখান থেকে। এটার করেসপন্ডিংটা হয়ে যাবে কি ভাই, আয়োডোফর্ম। একটা CH3 করেসপন্ডিংটা আমার হচ্ছে আয়োডোফর্ম, মানে CH, এখানে তো আমার Cl2NaOH দিয়েছে, তাহলে হবে ক্লোরোফর্ম। তাহলে একটা কার্বনের করেসপন্ডিংটা আমি করলাম CHCl3, আর অন্য পার্টটা হবে হচ্ছে করেসপন্ডিং অ্যাসিডের সল্ট, তার মানে কি হবে CH3CONa। তাহলে এখানে মেকানিজমটা করলে আমার এটা হতো CH3CONa। বুঝতে পারলি? যদি আমি অ্যাসিড নিতাম তাহলে এটা হতো। এটা আমি আগের দিন ক্লাসে শিখেছি কীভাবে প্রোডাক্ট লিখতে, আগের দিন আমার ক্লাসে শেখাচ্ছে। কেটে দিয়ে একদিকেটায় করবো হচ্ছে আয়োডোফর্ম, আর অন্যটায় করবো হচ্ছে করেসপন্ডিং অ্যাসিডের সল্ট। তার মানে সেই সূত্রে এটা আমার পাল্টে গেল, কী হবে, এটা হবে জাস্ট, আর সব সেম থাকবে। 3Cl2 হয়ে যাবে, এটা হবে হচ্ছে CHCl3, এটা হবে হচ্ছে 3NaCl, আর এটা হবে কি ভাই, CH3CAA। বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে, না বোঝার মতন কিছুই ছিল না। ঠিক আছে, বুঝতে পারলি? তার মানে আমি কী করলাম ভাই, এখানে Cl2NaOH দেবো, তাহলে আমার এই হচ্ছে মেন প্রোডাক্ট। কীভাবে CH3CAA বুঝবো, আগের দিন আমি শিখেছিলাম আয়োডোফর্মের প্রোডাক্ট কীভাবে লিখতে হয়। বাড়ি গিয়ে না পড়লে মনে থাকবে না স্বাভাবিকভাবেই, এমন কিছু না বোঝার মতন কথা বলছি না যে বাড়ি গিয়ে না পড়লে মনে থাকবে না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন। বোঝা গেল? ঠিক আছে, চল, তাহলে এই ছিল হচ্ছে আমার আয়োডোফর্ম রিয়াকশান। এখন আয়োডোফর্ম রিয়াকশানে যেটা আমি তুই করলাম, এটা বোর্ড দেখে দেখে কেন লিখছিস? আমার ফার্স্ট কোশ্চেন যেটা, খাতা দেখে লিখবি তো, এইমাত্র ব্যালেন্স ইকুয়েশন, তাহলে বাকিটা খাতা দেখে অ্যাপ্লাই কর। বোর্ড দেখে লিখে লাভটা কী হবে? আচ্ছা দেখ, এই যে রিয়াকশানটা আমি তো এতক্ষণ দেখলাম আয়োডোফর্মের, ব্যালেন্স ইকুয়েশন তুই খাতার মধ্যে লিখেছিস, যে কোনো একটা ব্যালেন্স ইকুয়েশনের দিকে তাকা। দেখ, রিয়াক্ট্যান্ট সাইড আমি নিয়েছিলাম হচ্ছে X2, হ্যালোজেন নিয়েছিলাম। X2 তে হ্যালোজেনের অক্সিডেশন নাম্বার কত? 0। এক্স্যাক্টলি, X2 তে হ্যালোজেনের অক্সিডেশন নাম্বার ছিল হচ্ছে 0। প্রোডাক্টে দেখ, প্রোডাক্টে আমার কী হয়েছে, NaX ফর্ম হয়েছে, আবার আমার CHX3ও ফর্ম হয়েছে। NaX এর অক্সিডেশন নাম্বার কত? -1। CHX3তে X এর অক্সিডেশন নাম্বার কত বলতো? -1ই হবে, কারণ X আর C এর মাঝখানে বন্ড, তার মানে তাকে আয়োডিন -1 হবে, কার্বন +1 হবে। ঠিক আছে, তার মানে দেখ স্টার্টিংয়ে মানে রিয়াক্ট্যান্ট হিসেবে যখন ইউজ হচ্ছিল, হ্যালোজেনের অক্সিডেশন নাম্বার ছিল হচ্ছে 0। প্রোডাক্টে আমার হ্যালোজেনের অক্সিডেশন নাম্বার কত হলো? -1। তার মানে হ্যালোজেনের কী হলো বলতে, এই রিয়াকশন অক্সিডেশন রিডাকশন কী হলো, অক্সিজেনের রিডাকশন হলো, হ্যালোজেনের আমার রিডাকশন হয়েছে। বুঝতে পেরেছিস? আচ্ছা NaOH, দেখ NaOH এর স্টার্টিং ম্যাটেরিয়ালে NaOH এ N এর মাথায় কত আছে? +1, অক্সিজেনের মাথায় -2, H এর মাথায় +1। অক্সিডেশন নাম্বার বলেছিলাম পড়তে ক্লাস 11, মানে এগুলো তার রোজ রোজ বলবো না, পরের দিন অক্সিডেশন নাম্বার পড়ে আসবি। এটা ক্লাস 11-এর কনসেপ্ট তোকে মনে রাখতেই হবে, সেই হোয়াটসঅ্যাপের মেসেজের মধ্যে সবই লেখা আছে। ঠিক আছে, তো যাই হোক, N এর মাথায় প্লাস, ও এর মাথায়, আর দেখবি অক্সিডেশন নাম্বার একবার পড়লে আর কেউ ভোলে না, কোনো কেউ ভোলা সম্ভবই না। তুই যদি NaOH এর কার অক্সিডেশন নাম্বার কীভাবে বার করতে হয়, তুই যদি ভালো করে পড়তিস দেখবি তোর মনে থাকতো, রোজ তোকে পাতা উল্টাতে হবে না অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করার জন্য। NaOH সোডিয়ামের মাথায় +1, এও দেখ ছিল +1, এখানে কত ভাই, অবভিয়াসলি +1ই তো, Na+ দেখতেই পাচ্ছি। তার মানে NaOH কারোর কোনো অক্সিডেশন নাম্বার চেঞ্জই হয়নি, ও যা ছিল -2 -3 থাকবে, H আমার +1ই আছে। চেঞ্জ হলো কার বলতে, Cl2। তার মানে Cl2 আমার কী হয়েছে ভাই, নিজে হয়েছে রিডিউসড। এখানে তার মানে কী হয়েছে বলতো, অবভিয়াসলি একজন যদি রিডিউস হয় তাহলে এ নিশ্চয়ই অক্সিডাইজ হবেই স্বাভাবিকভাবে, এ অক্সিডাইজ হয়েছে। ঠিক আছে, তার মানে এ হয়েছে অক্সিডেশন, এটা হচ্ছে রিডাকশান। তাহলে এই রিয়াকশানে Cl2 বা X2 আমার কী হিসেবে বিহেভ করলো বলতো, অক্সিডাইজিং এজেন্ট হিসেবে বিহেভ করলো। বুঝতে পেরেছি? অক্সিডাইজিং এজেন্ট হিসেবে আমার বিহেভ করলো। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে খাতায় লিখে রাখ, লেখ, হিয়ার X2NaOH couple behaves as, here X2NaOH couple behaves as, X2NaOH couple behaves as oxidizing agent. X2NaOH couple behaves as oxidizing agent. লিখেছিস? অক্সিডাইজিং এজেন্ট, ফুল স্টপ দিয়ে লেখ। তার মানে কি বলতো ভাই, আমি যদি হ্যালোজেনওয়ালা অন্য কোনো অক্সিডাইজিং এজেন্ট দিই তাহলে কিন্তু আমার হ্যালোফর্ম রিয়াকশন পসিবল। ঠিক আছে, হ্যালোজেনওয়ালা যদি আমি কোনো অন্য কোনো অক্সিডাইজিং এজেন্ট দিই তাহলে কিন্তু আমার হ্যালোফর্ম রিয়াকশন পসিবল, যদি এখান থেকে কোশ্চেন খুব একটা করেনি কোথাও। ঠিক আছে, তার মানে পরের লাইনটা লেখ, আদার অক্সিডাইজিং এজেন্টস কন্টেইনিং হ্যালোজেন, আদার অক্সিডাইজিং এজেন্টস কন্টেইনিং হ্যালোজেন, আদার অক্সিডাইজিং এজেন্টস containing halogen, other oxidizing agents containing halogen can also perform haloform reaction, can also perform haloform reaction, other oxidizing agents containing halogen can also perform haloform reaction. Can also perform haloform reaction. এক্সাম্পল কি, এক্সাম্পল কটা লিখে রাখি। 1 নাম্বার লেখ অক্সিডাইজিং এজেন্টের এক্সাম্পল লেখ, 1 নাম্বার লেখ NaOI, 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 এগুলো বেসিক্যালি যখন পি ব্লক ছিল, পি ব্লকের মধ্যে ছিল, NaOI লিখেছিস।
পরেরটা লেখ NaOCl, NaOCl সেকেন্ড অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে, NaOCl। 3 নম্বর অক্সিডাইজিং এজেন্টটা লেখ লেখ NaOBr, NaOBr। 4 নম্বরটা লেখ Ca মানে ক্যালসিয়াম, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে OCl, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে আবার Cl, CaOClCl, নাম কি বলতো লাস্টেরটার? ব্লিচিং পাউডার, এক্স্যাক্টলি ব্লিচিং পাউডার, ঠিক আছে, লাস্টেরটা হচ্ছে ব্লিচিং পাউডার। তো এনিওয়েজ এই কটা রিয়েজেন্ট আমার একটু মনে রাখবো, যদিও তোকে দেয়নি, কোথাওই দেয়নি। আচ্ছা দেখ, তার মানে এটা হচ্ছে কি আমার ভাই অক্সিডাইজিং এজেন্ট, বোঝা গেছে? তারপর এটা আমার অক্সিডাইজ করছে। তাহলে এখন আমি তোকে দেখাবো হচ্ছে লাস্ট ক্লাসে আমি তুই দেখেছিলাম অ্যালডিহাইড কিটোন বাদ দিয়ে আরও কেউ কেউ আমার হ্যালোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারতো, অ্যালকোহলগুলো পারতো। বলতো কোন কোন অ্যালকোহল আমার পারতো আয়োডোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে? পাতা না উল্টে বল, আয়োডোফর্ম রিঅ্যাকশনে কোন অ্যালকোহল পারতো পার্টিসিপেট করতে, যার মধ্যে কোন গ্রুপটা থাকতো? আয়োডোফর্ম রিঅ্যাকশনে কোন অ্যালকোহল পার্টিসিপেট করতে পারতো, তার মধ্যে কোন গ্রুপটা থাকলে করতে পারতো? কোন গ্রুপ পারতো, কোন গ্রুপ থাকতে হবে অ্যালকোহলে? বল, এরপরে বলবি যে আমি তো অর্গানিক কিছুই বুঝি না, আমি তো অর্গানিক কিচ্ছু বুঝতে পারি না। ভাই খাতার মধ্যে লেখা আছে এই গ্রুপ কন্টেনিং থাকলে ওরা পার্টিসিপেট করতে পারে হচ্ছে আয়োডোফর্ম। এটার মধ্যে বোঝার কি আছে আমি জানি না ভাই, এই মুহূর্তে কি বোঝার কিছু ছিল লাস্ট ক্লাসের রেসপেক্টে? তুই বাড়িতে গিয়ে কি বলবি? আমি অর্গানিক কিছু বুঝি না, আমি অর্গানিক বুঝতে পারি না, ক্লাস 11 অর্গানিক পড়িনি, আমি ক্লাস 12 অর্গানিক পড়বো না, এই তো মন্ত্র। তোকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম কোন কোন গ্রুপ কন্টেনিং গ্রুপ পার্টিসিপেট করতে পারে। তার মানে কি ছিল, কোন অ্যালকোহল দেখবি যার মধ্যে CH3CHOH একটা হাত ফাঁকা, এই মলিকুল হচ্ছে আমার পার্টিসিপেট করতে পারতো কিসে? আয়োডোফর্ম রিঅ্যাকশনে। অ্যালকোহল কোন অ্যালকোহলগুলো পারে? যার মধ্যে CH3CHOH গ্রুপটা আছে। এটা মুখস্থ, এটা মনে রাখতে গেলে আমার মনে হয় না খুব একটা কষ্ট করতে হবে জীবনে। আর তুই যদি ভেবে রাখিস আমি অর্গানিক পারি না ভাই, অর্গানিক পড়বো না, তাহলে তো কেউ তোকে চাইলেও মনে করাতে পারবে না। আর কীভাবে একটা জিনিস মনে রাখতে হয় সেটা আমার মনে হয় ক্লাস 12 এসে তোকে বলার দরকার নেই। কীভাবে একটা জিনিস মনে রেখে পরের দিনের ক্লাসে আসতে হয় সেটা আমার মনে হয় না কেউ বলবেও তোকে আর, ইনফ্যাক্ট। ঠিক আছে, CH3CHOH গ্রুপওয়ালা আমার অ্যালকোহল পার্টিসিপেট করতে পারবে কিসে? আয়োডোফর্ম রিঅ্যাকশনে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে কেন? দেখ, তাহলে আমি দেখলাম এতক্ষণ যে রিয়েজেন্টগুলো আমি দেখলাম, কি বুঝলাম? এরা হচ্ছে সব আমার অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে, অক্সিডাইজিং এজেন্ট। এরা কী টাইপের অক্সিডাইজিং এজেন্ট? এরা হচ্ছে বেসিক্যালি মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। ওকে, মানে হালকা অক্সিডাইজ করবে। তাহলে এখন আমি চল ধর এই অ্যালকোহলটা নিচ্ছি, কোন অ্যালকোহল? সাপোজ ধর আমার কাছে ছিল CH3CHOH, এই গ্রুপটা তো আমার দরকার, আর একটা হাত ফাঁকা, তাহলে আমি এই গ্রুপওয়ালা সিম্পলেস্ট অ্যালকোহল নিচ্ছি। তাহলে আমার কাছে এই অ্যালকোহলটা আছে CH3CH2OH, মলিকুলটার নাম কি? ইথাইল অ্যালকোহল, এক্স্যাক্টলি। দেখ, এটা হচ্ছে আমার কি, যে রিয়েজেন্টগুলো আমি দিয়েছি অলরেডি, H2NaOH হোক বা NaOI বা NaOCl বা NaOBr বা ব্লিচিং পাউডার, সবার হচ্ছে আমার কি বলতো অক্সিডাইজিং এজেন্ট। তাহলে এরা আমার কী করবে বলতো? এই সিস্টেমকে অক্সিডাইজ করবে। তো অক্সিডাইজ যদি করে তাহলে এটা কত ডিগ্রি অ্যালকোহল? কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল, এক্স্যাক্টলি 1 ডিগ্রি অ্যালকোহল। যে কার্বন উইচ লেগে আছে সেটা আমার একখানা কার্বনের সাথে লেগেছে, মানে 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন আমি তুই কী পাই? লাস্ট ক্লাসেও মনে হয় দেখছিলাম, বা তার আগের ক্লাসেও মনে হয় দেখেছি কোথাও কোথাও, আবার বলেছিলাম এটা অ্যালকোহলে গিয়ে আবার দেখবো। 1 ডিগ্রি অ্যালকোহলের অক্সিডেশন আমি কী পাই? অ্যালডিহাইড পাই। কীভাবে পাই মনে পড়ে? এই কার্বন থেকে এইচ সরাবো, এই অক্সিজেন থেকে এইচ সরাবো, এদের মাঝখানে ডাবল বন্ড হবে। তার মানে আমি কী পেলাম বলতো? আমি এই মলিকুলটা পেলাম। তার মানে ধর তোর কাছে ইথাইল অ্যালকোহল ছিল, তুই মিডিয়ামের মধ্যে I2NaOH দিয়েছিস, I2NaOH আমার কী করবে? ইথাইল অ্যালকোহলকে এতে অক্সিডাইজ করে দেবে। যদি অক্সিডাইজ করে দেয় তার মানে এবারে মিডিয়ামের মধ্যে তো I2NaOH এখনও আছে, এটা পড়ে আছে, এই কি আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবে? কিছুক্ষণ আগে পাতা ভরিয়ে এর মেকানিজমটাই দেখিয়েছিলাম। তার মানে কি বলতো, আমি ওই CH3CHOH ওয়ালা কোনো যদি গ্রুপ থাকে, ও তো আমার ভাই অক্সিডাইজ হয়ে এই পার্টটাতে চলে যাবে, CH3COতেই তো কনভার্ট হবে, তাই না? তার আমার কাছে CH3CHOH একটা হাত ফাঁকা এই পার্টটা ছিল, এ তো আমার ভাই CH3CHOH একটা হাত ফাঁকা, এ তো দেখ আমার অক্সিডাইজ হয়ে এই যে CH3CO একটা হাতেই কনভার্ট হবে, তাই না? তার মানে কী হলো বলতো, এই মলিকুলে যদি যেই কনভার্ট হয়ে গেল, এ তো আমার ভাই আয়োডোফর্মে পার্টিসিপেট করবেই, বোঝা গেল? তাহলে এই জন্য বলেছিলাম হচ্ছে CH3CHOH ওয়ালা অ্যালকোহল আমার আয়োডোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করে, বুঝলি? ক্লিয়ার? তার প্রোডাক্ট হবে কি লিখতে আমি পারবো, প্রোডাক্ট কীভাবে লিখবো? CH3CHOHটাকে আমি CH3COতে কনভার্ট করে দেবো, তারপর তো আমি তুই পারি লিখতে প্রোডাক্ট, বুঝতে পারছিস? CH3CHOHকে আমি CH3COতে কনভার্ট করবো, তারপর তো আমি আয়োডোফর্ম রিঅ্যাকশনের প্রোডাক্ট দুখানাই লিখতে পারি। অর্গ্যানিক প্রোডাক্টটাই লিখতে হবে, একটা হচ্ছে অ্যাসিডের সল্ট, আরেকটা আমার কী হবে? মেন আয়োডোফর্ম, যেটা ওই NaBr আর H2O সাইড প্রোডাক্ট লিখলে হবে না, বুঝতে পেরেছিস তো? তাহলে এই হচ্ছে তোর কোশ্চেন, এখান থেকে আমি অ্যালকোহলের কোশ্চেন আমি তুই বুঝতে পারছি আয়োডোফর্ম রিঅ্যাকশন, বোঝা গেল? চল এবার খাতায় হেডিং দে, ওই ব্যাচে কী পড়িস একবার দেখিনি। হ্যাঁ
অক্সিডাইজ করার জন্য কী লাগবে? কত ইকুইভ্যালেন্ট ব্যালেন্স ইকুয়েশন দেবে না, অ্যালকোহলের ব্যালেন্স ইকুয়েশন দেবে না, ঠিক আছে? স্কুলে পড়িয়েছে অ্যালকোহলের ব্যালেন্স ইকুয়েশন? আচ্ছা ঠিক আছে, অ্যালকোহলের ব্যালেন্স ইকুয়েশন ওটা অ্যালকোহল চ্যাপ্টারে দেখবো, ঠিক আছে? যদি অ্যালকোহল চ্যাপ্টারে একবার ডিভাইস যখন হবে তখন ওটা বলতাম। ওকে বুঝেছি, এটা ক্লিয়ার, সবার বোঝা গেছে? তাহলে এখন দেখ বেসিক্যালি আমি হ্যালোফর্ম রিয়াকশন করে ডিফারেন্সিয়েট করতে পারবো। তাহলে ফার্স্ট কোশ্চেন দেখ, আমি তো আগের দিন মনে হয় দুখানা মলিকুলার ডিফারেন্সিয়েশন করেছিলাম। একটা কোশ্চেন লেখ, অ্যান্সার আর বলছি না এখন, লেখ ফার্স্ট কোশ্চেন লেখ, কেমিক্যালি ডিফারেন্সিয়েট বিটুইন আচ্ছা ইথানল অ্যান্ড মিথানল, কেমিক্যালি ডিফারেন্সিয়েট বিটুইন ইথানল অ্যান্ড মিথানল, ঠিক আছে? ইথানল অ্যান্ড মিথানল কীভাবে করবো? দেখ মিথানল হোক বা মিথানল মানে CH3OH আর ইথানল মানে হচ্ছে C2H5OH, তো দুটোই 1 ডিগ্রি বেসিক্যালি লুকাস দিয়ে হবে না, ঠিক আছে? তো কাকে দিয়ে করবো? দেখ দেখতে পাচ্ছি ইথানলের মধ্যে সেই গ্রুপটা আছে, কোন গ্রুপটা বলতো? CH2CHOH, মানে ইথানল হচ্ছে আমার আয়োডোফর্ম রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে, অবজারভেশনটা কী হবে? হ্যাঁ বুঝতে পেরেছিস? আর মিথানল হচ্ছে আমার পার্টিসিপেট করবে না। তাহলে অ্যান্সার কীভাবে লিখতে হয় তুই জানিস, আগের ক্লাসে লিখেও ছিলাম, বোঝা গেল? পাঠিয়েছিলাম একখানা মনে হয়, ইথানল আমার তাহলে পার্টিসিপেট করছে, মিথানল করছে না, বুঝলি তো? আচ্ছা তোকে যদি বলে পরেরটা লেখ, করেছিলাম কি অ্যাসিটালডিহাইড ভার্সেস ফর্মালডিহাইড, কীভাবে করবো ডিস্টিংগুইশ? অ্যাসিটালডিহাইড ভার্সেস ফর্মালডিহাইড কীভাবে করবো? একই, কে পার্টিসিপেট করবে বলতো? অ্যাসিটালডিহাইড করবে, আয়োডোফর্ম পার্টিসিপেট করবে, কারণ কি অ্যাসিটালডিহাইডের ফর্মুলা CH3CHO আর ফর্মালডিহাইড হচ্ছে ভাই HCHO। CH3CHOর মধ্যে দেখো ওই গ্রুপটা আছে, কোন গ্রুপটা? CH3CO, তাই না? আর ফর্মালডিহাইডে তো ওই গ্রুপটা নেই, তার মানে অ্যাসিটালডিহাইড হচ্ছে আমার আয়োডোফর্মে পার্টিসিপেট করবে, ফর্মালডিহাইড হচ্ছে আমার করবে না, বুঝতে পারলি? ঠিক আছে, বুঝেছিস? অ্যান্সার কীভাবে লিখতে হয় তুই জানিস, কলাম করে টেবিল করে এরকম লিখে দিবি। তার তোকে যদি পরেরটা বলি বেনজালডিহাইড ভার্সেস ফর্মালডিহাইড, এটা কি আর এখন পারবি করতে? ফর্মালডিহাইড মানে HCHO, বেনজালডিহাইড মানে বেনজিনের মাথায় CHO, তো ভাই দেখ দুজনের তো কোথায় তো সেই গ্রুপটা নেই। বেনজালডিহাইড আর ফর্মালডিহাইডকে কীভাবে করবো সেটা আমার তো এখন পাঠাতে অ্যালডিহাইড কিটোনিক হবে, টলেন্স রিএজেন্ট আছে ওইগুলো হবে, ঠিক আছে? তো ওটা আমার এখন না, ঠিক আছে বুঝলি? ক্লিয়ার? অ্যালডিহাইড কিটোনিক ক্লাসে ওটা হবে, বেনজালডিহাইড ফর্মালডিহাইড, সব কিছু সময় আসবে, বোঝা গেল?